রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু তথ্য জানব মোহিনী একাদশী সম্বন্ধে যেগুলো আপনারা হয়তো আগে জানতেন না বা জেনে থাকলেও ভুল নিয়মে পালন করতেন একাদশী। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। শুধু এই একাদশীতে না, প্রত্যেক একাদশীতে সেটি কাজে লাগাতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যে পবিত্র ব্রত পালন করা হয় সেটি হলো মোহিনী একাদশী। মোহিনী শব্দের অর্থ যে মোহ দূর করে, যে বিভ্রান্তি কাটিয়ে সত্যর পথে নিয়ে যায়। এই একাদশী শুধু একটি উপবাস নয়, এটি হলো আত্মার পরিশুদ্ধি, মনের অন্ধকার দূর করার একটি পথ। কেন এই একাদশী এত বিশেষ? শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী পালন করলে মানুষ তার জীবনের গভীরতম পাপ থেকেও মুক্তি পেতে পারে। হ্যাঁ, এমন পাপ যেগুলো মানুষ নিজের কাছেও স্বীকার করতে ভয় পায়। মোহিনী একাদশী সেই সব অন্ধকারকে ধীরে ধীরে আলোর দিকে নিয়ে আসে। এটা কোনো অলৌকিক গল্প নয়, এটা এক আধ্যাত্মিক শক্তি যেখানে নিয়ম, বিশ্বাস এবং ভক্তি একসঙ্গে কাজ করে। মানুষের সবচেয়ে বড় শত্রু কে জানেন? বাইরের কেউ নয়, নিজের মন। এই মনই আমাদের ভুল পথে নিয়ে যায়। লোভ, অহংকার, আসক্তি, রাগ, এই সবই হলো মোহ। আপনি হয়তো ভাবছেন আমি তো কোনো বড় পাপ করিনি, কিন্তু শাস্ত্র বলছে ছোট ছোট ভুল বারবার করলে তা একসময় জীবনের বড় বাধা হয়ে দাঁড়ায়। এই মোহ আমাদের বিচার শক্তিকে ঢেকে দেয়, সঠিক ভুল বোঝার ক্ষমতা কমিয়ে দেয়, আর তখনই জীবনে শুরু হয় সম্পর্ক ভেঙে যাওয়া, অর্থ আসতে চায় না, মন শান্তি পায় না, কাজে সফলতা আসে না। এই ব্রতের আসল শক্তি লুকিয়ে আছে সংযমে। যখন আপনি একদিন উপবাস করেন, মনকে নিয়ন্ত্রণ করেন, ভগবানের নাম স্মরণ করেন, তখন আপনার ভেতরের শক্তি জাগ্রত হতে শুরু করে। মোহিনী একাদশী ঠিক এই কাজটাই, আপনার ভেতরের অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করে। এটা এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি নিজের সাথেই লড়াই করেন, আর সেই লড়াইয়ে জিতলে আপনি নিজের জীবনকে বদলে ফেলতে পারেন। প্রথমে খুব ছোট ছোট পরিবর্তন অনুভব হবে, মন একটু শান্ত হবে, অকারণ রাগ কমবে, চিন্তা পরিষ্কার হবে। তারপর ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, সম্পর্ক ভালো হতে শুরু করবে, জীবনে ইতিবাচকতা আসবে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে নতুনভাবে অনুভব করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ব্রত কোনো ম্যাজিক নয়। এটি শুধু উপবাস করলেই সব সমস্যা দূর হয়ে যাবে এমনটা নয়। এটি একটি পথ যেখানে বিশ্বাস, নিয়ম এবং ধৈর্য দরকার। যদি মন থেকে করেন তাহলে ফল অবশ্যই আসবে। একাদশীর দিনটা কেন এত শক্তিশালী? শাস্ত্রমতে একাদশী তিথিতে মানুষের শরীর ও মনের ওপর প্রভাব বেশি পড়ে। এই দিনে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সহজ হয়, মন ভক্তিতে সহজেই স্থির হয়, আত্মা পরিষ্কার হয়। এই কারণে এই দিনটিকে আধ্যাত্মিক উন্নতির দরজা বলা হয়ে থাকে। যারা এই ব্রত পালন করে না তারা অনেক সময় বুঝতেই পারে না জীবনের সমস্যা কোথা থেকে আসছে। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন যেন কিছুই ঠিকঠাক হয় না, কারণ ভেতরের অস্থিরতা কখনো বাইরে থেকে বোঝা যায় না। মোহিনী একাদশী সেই অস্থিরতাকে ভেঙে দেয়। এখন আপনার জন্য একটি প্রশ্ন, আপনি কি সত্যি পরিবর্তন হতে চান? শুধু বাইরের নয়, নিজের ভেতরের পরিবর্তন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ব্রত অবশ্যই করা উচিত। চলুন এবার জানবো মোহিনী একাদশীর আধ্যাত্মিক কাহিনী ও রহস্য। একসময় প্রাচীন ভারতে এক ধনী রাজ্যের মধ্যে বাস করতেন এক সম্মানিত বৈশ্য। তার নাম ছিল ধনপাল। তিনি ছিলেন অত্যন্ত সৎ, দয়ালু, ধর্মপরায়ণ মানুষ। সমাজে তার সম্মান ছিল অপরিসীম, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল তার নিজের ছেলে। ধনপালের ছেলে দৃষ্টবুদ্ধি নামের মতোই তার স্বভাবও ছিল অস্থির আর বেপরোয়া। ছোটবেলা থেকেই সে খারাপ সঙ্গ বেছে নেয়, মিথ্যা বলতে শুরু করে, অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না। ধীরে ধীরে সে জুয়া, মদ, অন্যের কাজের ওপর জড়িয়ে পড়ে। ধনপাল অনেকবার বোঝানোর চেষ্টা করেন, এই পথ ছেড়ে দাও, এটা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু দৃষ্টবুদ্ধি কারো কথা শোনেনি। একদিন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দৃষ্টবুদ্ধি নিজের বাবার সম্পত্তি নষ্ট করতে শুরু করে। ঘরের জিনিস চুরি করে বিক্রি করা, মিথ্যে বলে টাকা নেওয়া, সব কিছু তার কাছে স্বাভাবিক হয়ে যায়। শেষ পর্যন্ত ধনপাল বাধ্য হয় কঠিন সিদ্ধান্ত নিতে। তিনি নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দৃষ্টবুদ্ধির জীবনে শুরু হয় আসল পরীক্ষা। প্রথমে সে ভাবছিল আমি স্বাধীন, আমি যা খুশি করতে পারি, কিন্তু ধীরে ধীরে বন্ধুদের কাছে অবহেলা পায়, টাকা শেষ হয়ে যায়, কেউ তাকে বিশ্বাস করে না। ক্ষুধা, অপমান আর একাকিত্ব তার জীবনকে ঘিরে ফেলে।
একদিন পুরো ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় সে একটি অরণ্যের মধ্যে পৌঁছে যায়। সেখানে সে দেখতে পায় এক শান্ত আশ্রম। এই আশ্রমে বাস করতেন এক মহান ঋষি। ঋষির মুখে ছিল শান্তি, চোখে ছিল গভীর করুণা। দৃষ্টবুদ্ধি তার সামনে গিয়ে দাঁড়ান। জীবনে প্রথমবার দৃষ্টবুদ্ধি নিজের ভুল বুঝতে শুরু করে। সে বলে, আমি সব হারিয়েছি, আমার কোনো পথ নেই, আমাকে বাঁচানোর কি উপায় আছে? তখন ঋষি তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর তিনি বললেন, প্রত্যেক মানুষই ভুল করে। যে নিজের ভুল বুঝতে পারে সেই সত্যিকারী পরিবর্তনে হাঁটতে পারে। ঋষি তাকে একটি বিশেষ ব্রতের কথা বললেন, যে ব্রতটির নাম হলো মোহিনী একাদশী। তিনি বললেন, এই ব্রত শুধু শরীরের উপবাস নয়, এটা আত্মার পরিশুদ্ধি। যদি তুমি মন থেকে এই ব্রত পালন করো তাহলে তোমার সমস্ত পাপ ধীরে ধীরে মুছে যাবে। দৃষ্টবুদ্ধি বুঝতে পারল এটাই তার শেষ সুযোগ। সে সিদ্ধান্ত নিল সে এই ব্রত পালন করবে। কোনো ভয় নয়, কোনো অজুহাত নয়, শুধু একটাই লক্ষ্য, নিজেকে বদলানো। একাদশীর দিন দৃষ্টবুদ্ধি উপোস করলেন, ভগবানের নাম স্মরণ করল, নিজের সব ভুলের জন্য অনুতপ্ত হলো। সেই রাতটা তার জীবনের সবচেয়ে কঠিন রাত ছিল। শরীর ক্লান্ত, পেট খালি, মন অস্থির, কিন্তু সে হাল ছাড়েনি। ধীরে ধীরে তার ভেতরে কিছু বদলাতে শুরু করলো। যে মন এতদিন অস্থির ছিল সেটা শান্ত হতে শুরু করলো। যে অহংকার তাকে গ্রাস করেছিল তা গলে যেতে লাগলো। সে প্রথমবার অনুভব করলো, আমি ভুল করেছি। ব্রত সম্পূর্ণ করার পর দৃষ্টবুদ্ধির জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসে। তার চিন্তা পরিষ্কার হয়, তার আচরণ বদলে যায়, মানুষ তাকে আবার সম্মান করতে শুরু করে। সবচেয়ে বড় কথা, সে নিজের ভেতরে শান্তি খুঁজে পায়। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটা আপনার, আমার, সবার গল্প। আমরাও অনেক সময় ভুল পথে চলে যাই, নিজের ভুল বুঝতে পারি না, জীবনের সমস্যায় হারিয়ে যাই। কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত, একটা সঠিক পথ সব কিছু বদলে দিতে পারে। যদি একজন পাপী মানুষ নিজেকে বদলাতে পারে তাহলে আপনি কেন পারবেন না? এবার চলুন আমরা জানবো এই একাদশী পালনের সঠিক নিয়ম ও গোপন কিছু রহস্য। মোহিনী একাদশীর আসল প্রস্তুতি শুরু হয় আগের দিন থেকে, অর্থাৎ দশমী তিথি থেকে। এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যি ফল পেতে চান তাহলে রাতের খাবার হালকা রাখুন, তামসিক খাবার এড়িয়ে চলুন, মনকে শান্ত রাখার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনকে একটি সংকল্প নিতে বলুন। আমি এই ব্রত পালন করছি নিজের শুদ্ধির জন্য। এই সংকল্পই আপনার ব্রতের ভিত্তি। এই দিনটি শুধু উপবাস নয়, এটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণের দিন। একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, ভগবানের সামনে বসে প্রার্থনা করুন। বিশেষভাবে স্মরণ করুন ভগবান বিষ্ণুকে, কারণ মোহিনী একাদশী তারই আশীর্বাদে জড়িত। উপবাস আপনি তিনভাবে করতে পারেন। প্রথমত, নির্জলা উপবাস, যদি সম্ভব হয়, না হলে ফলাহার উপবাস। এই উপবাসটি অনেকে করে থাকেন। সেটাও যদি না হয় তাহলে সাত্ত্বিক আহার খেয়ে উপবাস করা। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি সেটি করতে পারেন, কিন্তু মনে রাখবেন উপবাসের আসল উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, মনকে নিয়ন্ত্রণ করা। তাহলে কি করা উচিত? ভগবানের নাম জপ করা উচিত, গীতা বা ধর্মগ্রন্থ পড়া উচিত, অন্যকে সাহায্য করা উচিত, শান্ত ও নম্র থাকা উচিত। এটা ছোট কাজ কিন্তু বড় ফল দিতে পারে। এবার চলো জানবো কি করা উচিত নয়। রাগ করা, মিথ্যে বলা, অন্যকে কষ্ট দেওয়া, অহংকার করা। এই দিন আপনি যেমন আচরণ করবেন তা আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করবে। রাতের গুরুত্ব, অনেকে একটা বড় ভুল করে, দিনে উপবাস করে কিন্তু রাতে সব ভুলে যায়। কিন্তু একাদশী রাত অত্যন্ত শক্তিশালী। এই সময় ভগবানের নাম স্মরণ করা সম্ভব হলে জেগে থাকা এবং ধ্যান করা খুব শুভ। দ্বাদশীতে ব্রতভঙ্গ, পরের দিন দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ করতে হয়। কিভাবে? সকালে স্নান করে প্রার্থনা করুন, ভগবানকে ভোগ দিন, তারপর নিজে আহার গ্রহণ করুন। সম্ভব হলে একজন দারিদ্র মানুষকে খাবার দিন। এটা ব্রতের পূর্ণতা এনে দেয়। শুধু উপবাস নয়, চিন্তার পরিবর্তনও জরুরি। আপনি যদি সারাদিন উপবাস করেন কিন্তু মনে নেতিবাচকতা রাখেন তাহলে পূর্ণ ফল আসবে না। একটি ছোট দান করুন। এই দিনে সামান্য দান করলে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। নিজের ভুল স্বীকার করুন। এই দিনে নিজের সাথে সৎ হন। আমি কোথায় ভুল করেছি এই সব উপলব্ধি করুন। নিয়মিত করলে ফল বহুগুণ বাড়ে, শুধু একবার নয়। প্রতিটি একাদশী পালন করলে আপনি ধীরে ধীরে নিজেকে বদলাতে দেখবেন। এই ব্রতের আসল শক্তি লুকিয়েছে বিশ্বাসে, সংযমে এবং আত্ম অনুসন্ধানে। এটাই আপনাকে বাইরের জগৎ নয়, নিজের ভেতরের জগতে বদলাতে সাহায্য করবে। আপনি যদি জীবনে সত্যি পরিবর্তন চান, যদি আমি আরও ভালো কিছু করতে পারি, যদি মনে হয় আমি আরও ভালো কিছু করতে পারি, তাহলে এই ব্রত শুধু একটি রীতি নয়, এটা আপনার একটি সুযোগ। এটি একটি নতুন শুরু করার সুযোগ। ভিডিওটি থাকছে এই পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে। ধন্যবাদ।